হ্যালো গাইস, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে রান্না করা হবে মাছের তরকারি। তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এখানে আবার সকালে নাস্তার জন্য চা বসাই দিছি, চা খাবো। আজকে চা খেতে ইচ্ছে করতেছে। গাইস, কারেন্টের যে সমস্যা, এখন তো কারেন্টই থাকে না। আর আজকে একটু ফ্যানের বাতাসের মধ্যে বৈশা ভয়েস দিতেছি, তো ফ্যানের শব্দের কারণে এরকম একটা আওয়াজ শোনা যাইতেছে। তো তোমরা সবাই কিছু মনে করো না। তো এখানে কিন্তু চা বসাই দিছি, তো চার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো আর তোমাদের চার রংটা কেমন হয়। তো আরেক চুলা যেহেতু গ্যাস আছে, তো মাছের তরকারিটাও বসাই দিছি। তো দেখো আজকে আমরা এই পাঙ্গাস টাকা মাছটা কিভাবে রান্না করি। আর কথা বলতে বলতে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমি কিন্তু এখন ইদানিং কোনো ভিডিওতে ভয়েস দিই, আবার অনেক ভিডিওতে ভয়েস দিতেও পারি না। আমার এই লাস্ট 2 মাস কিন্তু অনেক খারাপ লাগতেছে আমার শরীর, মানে আমি বুঝাইতেই পারি না, আমার এত বেশি খারাপ লাগতেছে। তারপরও ভিডিও আপলোড না করলে যেহেতু সব কিছুই কমে যায় ভিউ, তো এই কারণে আর কি প্রতিদিন একটা হলেও আপলোড করতে হয়, যার কারণে যেরকমটাই পারি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সবাই আমার এই রান্নার ব্লগটা দেখতে থাকো, আর রান্নাটা এভাবে দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে জানাবে কেমন হয়েছে। তো দেখতে থাকো কিভাবে আজকের তরকারিটা রান্না করি। আর কথা বলতে বলতে কিন্তু এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাও দেওয়া হয়ে গিয়েছে। এখানে আবার সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে তেজপাতা আর কি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এখানে ভালো করে আগে মশলাটা কষানো হবে। তো এখন আর কি মশলাটা কষায় নিতেছে ভালো করে। আর এদিকে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গেলে মশলার উপরে তেলটা বেশি উঠবে। আমরা কিন্তু মশলার সবসময় কষানো হওয়ার পরে যখন মশলার যে তেলটা উপরে ভেসে ওঠে, তেলটা ভেসে ওঠার পরেই কিন্তু আমরা মাছগুলো দিয়ে দিতেছি। আর এখন কিন্তু আমাদের মাছগুলো কষানো হয়ে গিয়েছে, তো এখন আর কি আমরা মাছগুলো উঠাই নিতেছি। গাইস, এখন কিন্তু মাছগুলো কষানোর পর উঠাই নিছি। এখন ডাঁটা আর আলু দিয়ে ভালো করে কষাই নিব। এখানে কিন্তু আজকের তরকারির মধ্যে আমরা সবজি দিতেছি, যে ডাঁটা ডাঁটা আর আলু দেওয়ার পরে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে ঝোলের জন্য। তো এখানে কিন্তু ঝোল যেরকম রাখবে তো এরকম পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। তো সবশেষে এখন ডাঁটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় মোটামুটি। তো এখন আর কি মাছগুলো দিয়ে দিতেছিল, মাছগুলো তো আগে কষায় রাখছিল। তো আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে যাবে।